নমস্কার, জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি শীতের একটা পরিচিত সবজি পেঁয়াজকলি আর শীতের বেগুন আর ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে একটা খুব সহজ রান্না করে আজ দেখাবো। আমি এখানে পেঁয়াজকলিতে দেবো বলে ছোট ছোট সাইজে 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। এবার এই ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজকলিটাকে আমি ছোট ছোট করে লম্বা লম্বা কেটে নিচ্ছি। পেঁয়াজকালি কিন্তু সারা বছরই কম বেশি পাওয়া যায়, কিন্তু শীতকালে যে পেঁয়াজকালিটা পাওয়া যায় সেই পেঁয়াজকালিটা যে কোনোভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। তেমনই শীতের এই বেগুন ঠিক তাই, বেগুনটাও সারা বছর আমরা পাই, কিন্তু শীতকালে যে বেগুন সেই বেগুন দিয়ে কোনো সবজি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে বেগুনটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম। সব বেগুনটাকে এভাবে কেটে ভালো করে ধুয়ে নিলাম আর পেঁয়াজকলিটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ট্যাংরা মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। মাছ সবসময় রান্না করার সময় একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছটা খেতে ভালো লাগে। এই পেঁয়াজকলিতে দেবো বলে যে ট্যাংরা মাছটা নিয়ে সেটাকে আমি ভালো করে হাত দিয়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে রাখলাম। মাছে নুন হলুদ মাখাবার সময় কিন্তু ভালো করে হাত দিয়েই মাখাতে হয়। তারপর কড়াইতে তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আমি বেগুনটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি বেগুনে একটু 1/2 চামচ লবণ আর 1/4 চামচ হলুদ দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এই ধুয়ে নেওয়া পেঁয়াজকলিগুলো কড়াইতে দিয়ে দেব। আমি এই রান্নাটা যখন করছি আমি কিন্তু এই কোনো মশলাও দেব না, জলও দেব না, শুধু ভাবেই এই রান্নাটা করব। পেঁয়াজকলিগুলো দিয়ে বেগুনের সাথে ভালো করে নেড়ে নিলাম। এবারে আমি একটা চাপা দিয়ে দেব। আমি কিন্তু এখানে গ্যাসের টেম্পারেচারতে লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করছি। চাপা দেওয়ার পরে পেঁয়াজকলিটা অনেকটা কমে আসলো, তারপর আমি একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিলাম, দিয়ে আবারও একটু চাপা দিয়ে রেখে দেব। এবার দেখুন অনেকটা পেঁয়াজকলিটা সেদ্ধ হয়ে এসছে এবং কমেও এসছে। পেঁয়াজকলিটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটু 1/2 চামচ চিনি দিয়ে দেব। বেগুনটাও একদম ভাবে অনেকটা গলে এসছে। এই চিনি দিয়ে আবার অনেকক্ষণ ধরে নেড়ে নিলাম। এবার আমি অন্য একটা কড়াইতে ট্যাংরা মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছগুলো যখন আমি ভাজছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ট্যাংরা মাছগুলোকে ভাজছি। ট্যাংরা মাছগুলো কিন্তু এখানে খুব কড়া করে ভাজলে হবে না। সব ট্যাংরা মাছগুলোকে আমি এভাবে ভেজে নিলাম। এখানে ট্যাংরা মাছ ছাড়া ছোটো ছোটো পুঁটি মাছ দিয়েও কিন্তু করলে খুবই ভালো হয়। এই পেঁয়াজকলিতে ছোটো ছোটো মাছ দিয়েই খেতে ভালো লাগে। এই ভেজে নেওয়া ট্যাংরা মাছগুলো আমি পেঁয়াজকলির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আমি এখানে যখন নাড়ছি তখন গ্যাসের ওভেনটাকে একদম লোতে রেখেই নাড়ছি। ট্যাংরা মাছটাকে কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে একটু রেখে দিলাম। ট্যাংরা মাছটা এর সাথে একটু মিশে গেল এবং অনেকটা কমে এসেছে। এবার এই নাড়তে নাড়তে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল। আপনারাও ঠিক এভাবে একবার করে দেখুন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।